হ্যালো সবাইকে, আমি শালিনী। পুরীতে কিভাবে পৌঁছলাম তার ভিডিও তো আগেই আপলোড করে ফেলেছি আমার চ্যানেলে। আজকে দেখাবো ফার্স্ট ডেতে সমুদ্রে প্রচুর স্নান করে রেডি হয়ে বেরিয়ে কোথায় দুপুরে লাঞ্চ করলাম। আমাদের হোটেল থেকে বেরিয়ে একদম সামনেই প্রচুর লাইন দিয়ে হোটেল আছে, বাট এত ভিড় ছিল, আমরা একটু লেট করে পৌঁছেছিলাম। প্রত্যেকটা হোটেলে প্রচুর ভিড় ছিল। লাস্টেই মাসির হোটেল বলে যেই হোটেলটা আছে, এখানে আমরা একটু ফাঁকা পেয়েছিলাম, বসার চান্স পেয়েছিলাম, তার জন্য এখানেই ভাবলাম খাওয়া দাওয়া করি। এই যে মাসির হোটেলের চার্টটা, মেনু চার্টটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে সব থালি পাওয়া যায় আর বিরিয়ানিও আছে। তো আমরা থালি অর্ডার করলাম। আর প্রচণ্ড খিদে পেয়েছিল, ওয়েট করার জন্য আমাদের কাছে সময় এবং ধৈর্য কোনোটাই ছিল না। তার জন্য খুব ইচ্ছে ছিল 13 পার্বণে লাঞ্চ করবো, বাট 13 পার্বণে ভিড়ের জন্য পারলাম না। দিয়ে বিদেশ ঘরে গেলাম, সেখানেও পসিবল হলো না। তাই মাসির হোটেলে আজকের লাঞ্চটা সারলাম। পরে আমরা 13 পার্বণেও লাঞ্চ ডিনার সব কিছুই করেছি। আগামী দিনের ভিডিওতে আমি দেখাবো, অবশ্যই সেখানকার ইনফরমেশনও দেবো। আজকে আমি মাসির হোটেলের যেটা দেখাতে চাই, আমি প্রন থালি নিয়েছিলাম। তার মধ্যে দিয়েছিল ডাল, পাঁপড় ভাজা, আলু পোস্ত, আর একটা মাছের মাথা দিয়ে একটা সবজি করেছিল ঘ্যাট মতো, আর ছিল হচ্ছে প্রন, আর চাটনি ছিল সবার থালিতেই। ডলু যেহেতু ভেজ থালি নিয়েছিল, তো ডলু থালিতে একটা এক্সট্রা ভেজ দিয়েছিল, সবজি দিয়েছিল, সেটা হচ্ছে এঁচড়ের তরকারি। আমি ভাবলাম ডলু তো এঁচড় খায় না, ডলু থেকে এঁচড়টা নিয়ে নেব, আর আমার যে সবজিটা ছিল মানে মাছের মাথা দিয়ে যে ঘ্যাটটা, ওটা ডলুর খুব পছন্দ হবে, তাহলে ওটাও খাক। তো আমরা অল্টারনেট করে খেলাম। আর ডলুর জন্য কিছু আলু রেখে এঁচড়ের তরকারিটা নিলাম। তো সত্যি কথা বলতে মাসির হোটেলেরও আমি অনেক ভিডিও দেখেছি, বাট এখানে যদি আপনারা অল্প পয়সার মধ্যে শান্তি করে খেতে চান, খেতে পারেন। ভাতের পরিমাণ যথেষ্ট দেয়। আমার তো এখানে আমি অর্ধেকের বেশি ভাত সৌভিকদার প্লেটে তুলে দিয়েছিলাম, তার জন্য আমি হাফ ভাত খেয়েছি, কারণ ভাতের পরিমাণ ভালোই দেয়, এক্সট্রা ভাত নেওয়ার প্রয়োজন পড়ে না। বাট আমি বলবো মাছের কোয়ালিটি, মানে যদি রুই কাতলা খান তাহলে একটু ভেবে চিন্তে খাবেন, কারণ মাছের কোয়ালিটি খুব একটা ভালো ছিল না। আমি তো প্রন নিয়েছিলাম, প্রনের কোয়ালিটি খুব ভালো ছিল। আমি কোথাও গেলে খুব একটা মাছ খাওয়া প্রেফার করি না, শুধুমাত্র প্রন বা ক্র্যাব ছাড়া। এগুলো মোটামুটি ভালোই থাকে, ফ্রেশই থাকে। আমার মাছের সাইজটা দেখুন, ওটাও খুব ভালো ছিল। আর মেনু চার্টটা আপনারা পজ করে দেখে নেবেন, ওখানে কত কি দাম ছিল। আমি আর আলাদা করে বলছি না কোনটার কি দাম আছে, বাট অন্যান্য হোটেলের থেকে অনেক কমে আপনারা এখানে পেয়ে যাবেন। আর তেল মশলা খুব কম দিয়ে রান্নাবান্না করা, তো ভালো লাগছিল প্রথম দিনের খাওয়া। খাওয়া দাওয়া শেষ করে লাস্ট পাতে খেলাম চাটনি, যেটা ছিল ভীষণ সুন্দর খেতে, সব থেকে বেস্ট ছিল চাটনিটাই। তো আগামী দিনে ভিডিওর জন্য ফলো করুন। থ্যাংক ইউ সো মাচ।